কলেজটা অনেক সুন্দর আপু। মেয়েগুলো নতুন মনে হচ্ছে, চল মামুনিদেরকে আমাদের পরিচয়টা দিয়ে আসি। নাম কি সোনা? কিরে নাম বলছে না যে? খালা মনে হয়। চলো আপু। মালটা তো দেখছি অনেক ঝাল। হ্যাঁ নতুন তো, তাই তোকে চিনতে পারিনি। ও ঠিক বুঝে যাবে তুই কি জিনিস। বসো বসো, তোমাদেরকে একটা সুখবর দিতে এসেছি। আমাদেরকে ঘুরতে নিয়ে যাবেন নাকি? না না, আমাদের কলেজ থেকে এবার ম্যাগাজিন বের করা হবে। তোমাদের ক্লাসের কেউ যদি লেখালেখি করে থাকে তাহলে তার নিজের লেখা আগামী 2 দিনের ভেতরে জমা দেবে। কোন স্যারকে জমা দেবো? কোন স্যারকে না, রোহনকে জমা দিবা। রোহন এগিয়ে সেই উদ্যোগ না নিলে আমরা ম্যাগাজিন প্রকাশনে পিছিয়ে থাকতাম। স্যার, আমার লেখা তো প্রেম ভালোবাসা নিয়ে, আমার লেখা নিবেন তো? নেব না কেন? সাহিত্য তো প্রেম ভালোবাসা মায়া নিয়েই তৈরি হয়। রুমি, ওই ছেলেটা কে রে? রোহনের কথা বলছি, ও আমাদের সিনিয়র। সারাদিন ডায়েরি পেন নিয়ে পড়ে থাকে, লেখায় জানে তার কাছে সবকিছু। তোরা ক্যান্টিনে চ, আমি ওর সাথে একটু কথা বলে আসছি। দেখিস কবির কবিতা শুনে যেন ওর প্রেমে পড়ে যাস না। শুনছেন? এদিকে আপনাকে বলছি। হ্যাঁ বলো, তোমার কোনো লেখা জমা দিবা নাকি? না, আমি কবিতা লিখতে পারি না, আপনার সাথে একটু কথা বলার জন্য আসলাম। ও, তুমি চাইলেই তো লিখতে পারবে। এই প্রকৃতিকে দেখো, এরাই তোমাকে বলে দেবে আমাদের জীবনে তাদের ভূমিকা কি। আপনি কি সবই এই ডায়েরিতে লিখে রাখেন? হ্যাঁ, মনে কোনো কথা ভেসে আসলে সব এই ডায়েরিতেই বন্দি করে রাখি। আপনার মনের কথা আমি পড়তে পারি না? মানে? আপনার ডায়েরিটা একটু আমাকে দেবেন, যদি লেখাগুলো পড়ে আমি কিছু শিখতে পারি। ডায়েরি? হ্যাঁ, পরে কালকে আপনাকে দিয়ে দেবো। লেমা, দুধটা খেলে না হলে আবার ঠান্ডা হয়ে যাবে। ওখানে রেখে দাও, আমি একটু পরে খাচ্ছি। তোকে তো কখনো ডায়েরি পড়তে দেখিনি। ডায়েরিটা কার? ডায়েরিটা আমাদের কলেজে একটা ছেলে, ওর নাম রোহন। ওর ডায়েরি তোর কাছে কেন? কলেজ থেকে ম্যাগাজিন বের হবে, যারা যারা লেখে তাদের লেখা 2 দিনের ভেতরে জমা দিতে বলেছে, তাই ওর কাছ থেকে ডায়েরিটা নিয়ে এসেছি। যদি কিছু শিখতে পারি। হো, তোদের ওই ক্ষুদি লেখকের একটা কবিতা পড়ে শোনাবি? কেন শোনাবো না? মামনি, এখানে কার জন্য দাঁড়িয়ে আছো? যার জন্য দাঁড়িয়ে থাকি, আপনাকে দেখতে হবে না। সেদিন তো না আমরা বলে চলে গেলে, আজকে অতি সহজে যেতে দেবো না। আপনি এখান থেকে যাবেন না প্রিন্সিপালকে ডাকবো? না না, প্রিন্সিপালকে ডাকো না, আমার প্রিন্সিপালকে ভীষণ ভয় লাগে। একটু কাছে এসে দূরে যাচ্ছে কেন? আবার বিয়া তুমি শুরু করে দিয়েছি। দেখ, এটা আমাদের পার্সোনাল ম্যাটার, তুই এর মধ্যে নাক গলাতে আসিনি। তোর মতো ছেলেকে আমার ভালোভাবে চেনা আছে, ভালোই ভালোই বলছি, ঝামেলা না করে এখান থেকে চলে যা, না হলে কিন্তু অনেক খারাপ হবে। তোকে আমি ঠিকই দেখে নেবো। আমাকে দেখার আগে প্রিন্সিপালের সঙ্গে দেখা করিস। থ্যাঙ্কস। এতে থ্যাঙ্কস এর কি আছে? আমি তো আমার কর্তব্য পালন করেছি। আর তাছাড়া আমার সামনে অন্য কিছু হলে আমি কখনোই মুখ বুজে সহ্য করব না। আপনি অনেক ভালো মানুষ। এই নিন আপনার ডায়েরি। সব পড়া হয়ে গেছে? হ্যাঁ, আপনার কবিতা মাকে পড়েও শুনিয়েছি, মা আপনার অনেক প্রশংসা করছিল। আমি এখন আসি। হ্যাঁ ভাই। হ্যাঁ বল। তোমাকে একটু আমার সঙ্গে কলেজে যেতে হবে। কলেজে? কলেজে আবার কি করতে? কিছুদিন আগেই তো কলেজ থেকে ঘুরে আসলাম। তুই আবার কিছু করিস নাকি? তেমন কিছু না, তুমি তো জানো কিছু না করলে আমার দোষ হয়। হ্যাঁ হ্যাঁ, সে তো আমি ভালো করেই জানি। তুমি কেমন ভাই, এবার মতো চলো। ঠিক আছে ঠিক আছে, কালকে যাবো। আসবো স্যার। আরে সেলিম বাবু, আপনি বলে ওকে দেখা করতে বলেছেন? আমি তো শুধু ওকে ডেকেছিলাম, বকবো বলে ভয়ে সঙ্গে করে আপনাকেও নিয়ে এসেছে। বেয়াদব একটা। কলেজে ওপেন স্মোকিং করে, কোন স্যার কিছু বললে মুখে মুখে তর্ক করে, আবার মেয়েদেরকেও বিরক্ত করে বেড়ায়। কিরে, তোর নামে সব কি শুনছি? তুই যে বললে কিছু করিসনি। স্যার ছোট তো, তাই ভুল করে ফেলিস।